গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজকে একটা সুন্দর সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। এই একটু আগে জাস্ট ঘুম থেকে উঠেছি, আর উঠে বাসি বিছানাটা ঠিক করে নিয়েছি, যেটা আমার প্রধান কাজ প্রথম, মানে সকালবেলা ঘুম থেকে উঠে। অন্যদিন ছেলে ঘুমিয়ে থাকে, তো সেই জন্য বাসি বিছানাটা সঙ্গে সঙ্গে তুলতে পারি না। তো আজকে যেহেতু বাবু উঠে গেছে, তাই বাসি বিছানাটা তাড়াতাড়ি করে তুলে নিলাম। আর এইদিকে দেখো, আমার কিছু জামা কাপড় ছিল, যেগুলো প্রচুর, মানে অনেকগুলোই জামা কাপড় ছিল, যেগুলো ভাঁজ করে উঠতে পারিনি। তো সেই জন্য ভাবলাম চলো আগে এগুলোকে ভাঁজ টাজ করে একদম সুন্দরভাবে গুছিয়ে নিই। কারণ আমার কিন্তু ফ্রেশ আমি হয়ে গেছি, মানে বাসি জামা কাপড় ছেড়ে তারপরেই কিন্তু সমস্ত কাজকর্মগুলো করছি। কারণ কি বলতো, মানে সকালবেলাতে আমার আবার মানে মানে একটু তাড়া থাকে। তো আজকে কি হয়েছে, আজকে মানে একটু তাড়াতাড়ি উঠেছিলাম বলে ভাবলাম কি যে এই কাজগুলো একটু ঝপাঝপ সেরে নিই। কারণ বেলার দিকে আরও দেরি হয়ে যায়, আর রান্নাবান্না করে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যায়। তো সেই জন্যে ভাবলাম চলো আজকে যখন সময় সুযোগ হয়েছে কাজগুলো একটু সেরে নিই। তো সকাল সকাল এই বাসি কাজগুলো করে নিতে বেশ সুবিধা হয়েছে। তবে হ্যাঁ, আমার যে বাসি কাজ বলতে বাসন মাজা, ঘর মোছা, এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমার ঘরটা ঠিকঠাক করে গুছিয়ে আবার এই ঘরে চলে এলাম। আর এই ঘরে এসে আজকে বিছানার চাদরটা একটু তুলবো। আর শীতের ট্রাঙ্কটা তো এখনও তুলে উঠতে পারিনি, কারণ এখনও শীত ঠিক মতন যায়নি বলে ট্রাঙ্কটাও তুলিনি। কারণ এই ট্রাঙ্কের মধ্যে তোমাদের দাদাভাইয়ের সব জামা কাপড় রয়েছে। তো ও এখনও বলেনি, যেদিন বলবে সেদিন এই ট্রাঙ্কটা আমি তুলে দেবো। আর আমার মোটামুটি শীতের জামা কাপড় অনেকগুলোই তুলে ফেলেছি, মানে সব তো এখন আর লাগছে না, যেহেতু ঠান্ডাটা একটু কম। তো সেই জন্যে তো যাই হোক, এখানে দেখো বিছানার চাদরটা এখন চেঞ্জ করে দিলাম। আর এখানে বিছানার চাদরটা পাতছি আর কি। একটা ধোয়া চাদরই পাতলাম, তবে এই ঘরে তো খুব একটা ইউজ হয় না, সেই জন্য খুব একটা ভালো চাদর আমি কোনো সময় পাতি না। মোটামুটি একটা চাদর আর কি পাতি। তো যাই হোক, এখানে দেখো পেতে দিচ্ছি। তারপরে আমার শীতের যে ব্যাগ দুটো থাকে জামা কাপড় রাখার আর কি, তো সেই দুটো তুলে দেবো আর কি। আর বাবুকে একটু বলছিলাম যে বাবু ট্রাঙ্কটা একটু তোল, কেন একা হাতে আমি এত ভারী ট্রাঙ্ক তুলতে পারবো না। তো শীতের সময়তেই যখন এই ঘরে চাদরটা আমি চেঞ্জ করি, তখন বাবুকেই আমি বলি যে বাবু ট্রাঙ্কটা একটু তোল, চাদরটা আমি চেঞ্জ করে দেবো। তো সেটাই আর কি করছি। তারপর দেখো, যাই হোক, ঝেড়ে ঝুড়ে একটু সুন্দর করে সব গুছিয়ে নিচ্ছিলাম। আর সকালবেলায় প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড রোদ উঠেছে। একটু গরম গরম লাগছিল, তার জন্য আর আমি নিজে আর সোয়েটার টোয়েটার কিচ্ছু গায়ে আমি গলাইনি। কিছুই গায়ে গলাইনি, কারণ বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল না, গরম লাগছিল সেই জন্যে। তো যাই হোক, এখনও তো শীত সেভাবে যায়নি, তাই সমস্ত জামা কাপড় এখনও তুলিনি। তো পরে কদিন পর তুলে দেবো। তারপর পাখা দুটো তুললাম, কারণ কদিন পরেই এই পাখা দুটোর অনেক আদর ভালোবাসা বাড়বে। কারণ তখন পাখা চালাতে হবে, আর আমার ঘরে তো এসি নেই, তো সেই কারণের জন্যে কিন্তু আমাকে দুটো পাখা চালিয়ে তখন শুতে হয় আর কি। তো তারপর তো চুল টুল আসছে, একটু মুখে ক্রিম টিম লাগাচ্ছিলাম। যদিও নিজের কোনো যত্নই আমি করি না, সংসারের যত্ন করতে করতে নিজের যত্ন করাটাই না এখন ভুলে গেছি। মানে সংসারের সমস্ত কাজ টাইম টু টাইম করব, এই কাজ করতে হবে, ওই কাজটা ওই টাইমে করতে হবে। এই করতে করতে সত্যি কথা নিজের প্রতি যে যত্ন, নিজের জন্য যে একটু সময় বার করে নিজের জন্য একটু ভাবা, সেই জিনিসগুলো কিন্তু আমি একদম ভুলে গেছি। সময়তেই কুলোতে পারি না। তো তার মধ্যে যখন মনটা খুব আনন্দ থাকে বা খুশি থাকে, তখন আবার চিন্তা করি যে না, নিজের জন্য একটু কিছু করি। তখন ধরো একটু সাজি, একটু ক্রিম লাগাই, একটু ভালো জামা কাপড় পরি, এই আর কি, এর থেকেই বেশি কিছু না। কারণ জীবনে তো অনেক কিছু পাইনি, তাই না পাওয়ার দুঃখটা আমার রয়েই যাবে সারা জীবন। কারণ সব মানুষরা জীবনে যে সব কিছু পায় বা জীবনে যে সব্বাই একরকমভাবে সুখী হয়, সেটা কিন্তু নয়। তার মধ্যে আমি একজন, কারণ আমিও জীবনে সব কিছু দিক দিয়ে সুখী হতে পারিনি। না জীবনে সন্তানের সুখ পেয়েছি, না জীবনে স্বামীর সুখ পেয়েছি। কোনোটাই কিন্তু পাইনি। কিন্তু আমাকে দেখলে কিন্তু কেউ বলবে না। তো যাই হোক, সকালবেলাতে তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসেছিল এই নান পরোটাগুলো আর ঘুগনি। আর আমাদের এখানে নান পরোটার ঘুগনিটা এত সুন্দর খেতে, এত সুন্দর খেতে, কি বলবো। মানে ৪ টে খেলে না দুপুরে আর খেতে লাগে না। এত সুন্দর টেস্ট হয়। আর আমি এটা খুব তৃপ্তি করে খাই, আর আমার খুব ফেভারিট এটা। তো যাই হোক, সকালবেলায় তো আমার টিফিন খাওয়া একদমই হয় না। তো আমাদের বাড়িতে ভাতটাই হয়। তো যাই হোক, আজকে সকালবেলা টিফিন নিয়ে এসেছিল, তো আমিও খেলাম। তো যাই হোক, তারপরে এখানে মুদিখানা থেকে দেখো ময়দা, আটা, চাল, ভিমবার, মুসুরির ডাল, সেন্সোডাইন, ছেলে দাঁত মাজার ব্রাশ, তারপরে মশলা, ফোড়ন, শ্যাম্পু, ২ রকমের তেল, নুন, সব কিছু মুদিখানা থেকে নিয়ে এসছে। আর এখানে দেখো বেগুন ভাজছি,
ঠিক আছে, এখনো ভাত বসাইনি, চাল অনেক ছিল, তো সেই জন্যে ভাত এখন বসাইনি। এবার আমি ভাত বসাবো। আর এখানে দেখো বেগুন ভাজছি, মাছের ঝোলের জন্য আলু কেটেছি, আর এখানে দেখো মাছ ঝুলছে, মাছ এবার গরম জলে ধোবো। দেখো এই যে মাছ এনেছে, দেখো কাতলা মাছ এনেছে, গরম জলে ধুয়ে নুন হলুদ মাখালাম, মাছের ঝোলের আলু তো কাটাই রয়েছে, আর এই দেখো মাছের তেল এনেছে, খুব সুন্দর মাছের, দেখো ডিমও আছে একদম। তো মাছের ডিম সমেত তেলে এনেছে, বললো তেলটা আলাদা করে ভাজো। আর মাছ ভাজার জন্য দেখো তেল বসিয়েছি, আর এখানে দেখো মুসুর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো চলো এক এক করে মাছটা ভেজে নিই। ভেবেছিলাম আজকে মাছ রান্না করেই সমস্ত রান্নাটা কমপ্লিট করব। কিন্তু হঠাৎ তোমাদের দাদাভাই বলল যে, "একটু ডিমের কষা করো।" তো প্রতিবারই ডিমের কষাটা কিন্তু আমি যেরকমভাবে মাংস রান্না করে সেইভাবেই আমি করি আরকি। পিঁয়াজ ভেজে পেঁয়াজে বেরেস্তা করে মসলা কষিয়ে। কিন্তু আজকে আমি করব ডিম ভাপা। তো এটা আমি এইবার ফার্স্ট টাইম করছিলাম। তো সব রকম মসলা যেমন আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সমস্ত মিক্সিতে বেটে নিয়েছিলাম। আর বেটে নিয়ে তার মধ্যে দিয়েছিলাম একটু হলুদ, আর একটু দিয়েছিলাম ধনে গুঁড়ো, আর দিয়েছি কাঁচা তেল, কিছুটা কাঁচা তেল দিয়েছিলাম, আর কিছুটা মানে গরম করা তেল দিয়েছিলাম। তো পরিমাণটা একটু কম মনে হচ্ছিল। তো তারপরে আবার একটু তেল আমি মেশাই। যেহেতু এটা আমি ১ম বার করছিলাম, জানি না ভালো হবে কিনা। একদম সম্পূর্ণ আন্দাজ মতনই করছিলাম যে একবার ট্রাই করে দেখি। কিন্তু সত্যি কথা বলছি, ট্রাই করার পর যে এটা এত সুন্দর খেতে হবে এটা আমি ভাবতেই পারিনি। মানে আন্দাজে রান্না করলেও যে এতটা ভালো হয় সেটা আমার জানা ছিল না। আর ডিমটা কিন্তু একদম কাঁচা আমি দিইনি। একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম ডিমটা। আর এখানে আলুটাও কিন্তু নুন হলুদ দিয়ে আমি একটু ভেজে নিয়েছিলাম। কারণ সাদা, সাদা জিনিসটা খেতে টেস্ট লাগতো না। তো দিয়েছিলাম। দিয়ে এটা কিছুক্ষণ মসলাটা দিয়ে মাখিয়ে ৫ টা মিনিট আমি রেখে দেবো। কারণ যাতে মসলাটার মধ্যে আলুটা ডিমটার মধ্যে পুরো ঢুকে যায়। তারপরে এটা কড়াইতে দেবো। দিয়ে একটু জল দিতে হবে। কারণ মসলাটা একটু কষবে। না কষলে এটা লেগে ধরবে। কারণ একদম শুকনো, শুকনো মসলা দিলে জিনিসটা হবে না। তো এটা ফোটানোর পর একবারে নামিয়ে ফেলবো। তো চলো রান্নাগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে প্লেন সাদা ভাত যেটা প্রতিদিন আমি করি। তবু তোমাদের আমি দেখিয়ে দিই। এখানে করেছি মুসুর ডাল সিদ্ধ যেটা আমার প্রতিদিন রান্নার মেনুতে থাকে। এখানে করেছি দেখো বড়ি দিয়ে আলু, কাঁচা লঙ্কা চিড়ে একদম হালকা পাতলা মাছের ঝোল যেটা দুপুরবেলা আমাদের খাওয়া হবে। তারপর দেখো এখানে মাছের তেল করেছি। আর মাছের তেলটা থেকে দেখো আপনার হয়তো কতটা তেল বেরিয়েছে। মানে এরম তেল ভাজা খেতে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে। আর একটু বেগুন ভেজেছিলাম ডাল দিয়ে খাওয়ার জন্য। আর করেছি মাছ ভাজা। বেগুন ভাজা দিয়ে ডাল খেতে কিন্তু খুব ভাল লাগে। এখানে মুসুর ডাল সিদ্ধ করেছি। আর এখানে করেছি ডিমের ভাপা যেটা আজকে মানে সুন্দর রান্না। তো চলো আজকে রান্না গুলো দেখি। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো। টাটা।